হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ, মাই এভরিওয়্যার। সবাইকে ধন্যবাদ জানাই আমার জীবনে আসার জন্য। আজকে আমি আবার মতো করে ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো এয়ার ফ্রায়ারে। সেটা কীভাবে বানাবো তোমরা দেখে নাও। আমি প্রথমে গোল গোল করে আলু কেটে নেবো, একটু মোটা করে, আর লম্বা লম্বা করে আলু ভাজার মতো করেই কাটবো, কিন্তু সেটা মোটা হবে আর চওড়া হবে। আর বলো তোমরা কেমন আছো? আমাকে অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও, আর আমার প্রোফাইলটা সবসময় শেয়ার করবে আর ফলো করে দেবে। এরকমভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে, ছোট বড় তুমি যেরকমভাবে পারবে। আলুর মাপ তো আর একরকম হয় না। আমি এটা পরে ভয়েস দিচ্ছি, আগে আমি ভিডিও করে নিয়েছিলাম। আর বলো তোমরা কেমন আছো? আমাকে অবশ্যই জানাবে, আমাকে সাপোর্ট করবে। আমাকে তোমরা বলবে তোমরা কোন রান্না দেখতে চাইছো। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, এ কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁধে চপলিনি, বলে না তো কিছুতে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। এবার আমরা আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দেবো, 1 চামচ 1.5 চামচ দিই পারো, যাতে স্টার্চটা ভালো করে বেরিয়ে যায় আর আলুগুলো নরম হয়ে যায়। এরপরে আমরা এর মধ্যে ভালো করে আলুর মধ্যে নুনটা মাখিয়ে নেব। আসলে আমার ঠান্ডা লেগেছে, এখনও ঠান্ডা লাগা কমেনি, তাই গলার ভয়েসটা একটু শুনতে অন্যরকম লাগছে আর প্রচণ্ড কাশি হয়েছে। এরপরে আমি একটু গরম জল দিয়ে দিলাম প্রথমে, তারপরে কল থেকে ডাইরেক্ট আমি জল দিয়ে দেবো। বেশ অনেকটাই জল দেবো যাতে স্টার্চটা বেরিয়ে যায়। আমার ভিডিও আর পোস্টগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে, বারবার বলে দিচ্ছি। বেশ 15-20 মিনিট মতো তো জলের মধ্যে রাখবোই, তারপর ডলে ডলে ভালো করে ধুয়ে নেব, 3-4 বার ধুয়ে নেব। ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। একদিকে চা করে নিয়েছে আমার মা, সবাই আমরা চা খাবো। আমি এটা সন্ধ্যাবেলায় করছিলাম ভিডিও, জানি না তোমরা কোন টাইমে দেখতে পাবে। আমি আগে এটাকে প্রি হিট সেট করে নেব কিছুক্ষণ, 180 থেকে 190-এর মধ্যে। এরপরে জল ঝরানো আলুটার মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেবো যাতে মশলাগুলো আলুর ভেতরে ভেতরে ঢুকে যায়। এরপরে আমি 1/2 চামচের থেকেও অল্প একটু তেল নেব, যেহেতু এয়ার ফ্রাইজ তেল লাগে না, তবুও মন চাই যে তেল দিই, তাই জন্য। এরপরে এয়ার ফ্রাইজে আমি আলুগুলো পুরো ছড়িয়ে দেবো। তোমরা যেরকম খুশি রাখতে পারো। আমার কুকফুইলের 360 ডিগ্রি এয়ার ফ্রাইজ, তো আমি যেরকম খুশি রাখলেই এটা হয়ে যায়। এটা আমি 20 মিনিটের জন্য সেট করতে দেবো, ওই 180 থেকে 190-এর মধ্যে টেম্পারেচারে রেখে। আর আমার এয়ার ফ্রাইজে অপশান অলরেডি দেওয়া রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ করার জন্য। আমি মেনু সিলেক্ট করে নিয়ে সেটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি কী কী ভিডিও আনবো আর কী ধরনের রান্না তোমরা পছন্দ করো এবং কোন রান্না এর পরের বারে নিয়ে আসবো।
আমার রেডি 20 মিনিট পরে ফ্রেঞ্চ ফ্রাইজ। দেখো বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে, একটুও পুড়ে যায়নি। আমার দিদির ছেলেকে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজ মেয়োনিজের সাথে, আর আমার বান্ধবীর মেয়েকে। ওরা দুজনে আমার বাড়িতে সন্ধ্যাবেলা এসেছিল সিনেমা দেখতে। আমি ওকে জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে, ও বলছে খুব ভালো হয়েছে। যেহেতু আমি ভয়েস পরে দেবো,